সবাইকে স্বাগত খানদানি গার্ডেনে। তো বন্ধুরা, আজকে ফের একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। একটা জামরুল গাছ, থাই ভ্যারাইটির জামরুল। তো এটার জন্য কেমন ধরনের মাটি তৈরি করতে হয়, কেমন ধরনের মাটি এই গাছটি পছন্দ করে, এই গাছের সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আজকে তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, এটা হচ্ছে থাই জাতের একটা জামরুল, যেটা 12 মাসই হয়, বেশ বড় বড় সাইজের, পিঙ্ক কালারের হয়। বন্ধুরা, গাছ সবসময় বেলে দোআঁশ মাটি টাইপের মাটিগুলো বেশি পছন্দ করে। মানে যে মাটিতে জল জমতে পারে না, যে মাটিতে জল একদমই দাঁড়ায় না, তেমন ধরনের মাটি গাছের জন্য সবচেয়ে বেস্ট মাটি। ঠিক আছে, তো আমি এখানে মাটি আমার রেডি করা আছে। আমি মাটি রেডি করে আমি কি করেছিলাম, সমস্ত কিছু দিয়ে একটা বস্তার মধ্যে দিয়ে এক সাইডে 5-6 মাস রেখে দিয়েছিলাম। তারপরে আমি গাছটাকে দেবো। ঠিক আছে, আপনারা পারলে কি করবেন, মাটিটা তৈরি করে ভালো করে একটা বস্তায় দিয়ে সেটা যে কোনো একটা ছায়া যুক্ত স্থানে আপনারা কিছুদিন অন্তত, বেশি দিন না হলে কিছুদিন অন্তত স্টোর করে রাখবেন। ঠিক আছে, তারপরে তাতে গিয়ে গাছ বসাবেন, তাহলে গাছটা ভালো হবে। ঠিক আছে, যেহেতু আমি এটা একটা হাফ ড্রাম নিয়ে নিয়েছি, ঠিক আছে, তার জন্য আমি মাটির ভাগটা একটু কমিয়ে নেব, যেহেতু এতে আরও অনেক কিছু দিতে হবে। আমার সব কিছু দেওয়ার আছে, তাও আমি ফের অল্প অল্প করে দেব। যেহেতু অর্গানিক, আমার দিতে কোনো সমস্যা নেই। যদিও একটু 19-20 হয়, তাহলে গাছ আমার নষ্ট হবে না। অর্গানিকভাবে অর্গানিক পদ্ধতিতে চাষ করার এটাই একটা সবচেয়ে ভালো রিজন হচ্ছে যে, বিশেষ করে নতুন বাগানিদের জন্য, যারা একদম নতুন বাগানি, তারা কি করে না, সবসময় গাছকে যত্ন করতে চায়, সব বেশি বেশি খাবার দিতে চায়, বেশি বেশি করতে চায়। তাদের জন্য আমি প্রেফার করবো তারা অর্গানিকভাবেই করো, কেন তারা একটু রাসায়নিকভাবে না যাওয়াই ভালো। রাসায়নিকে একটু উল্টো পাল্টা হলে কি হয়, গাছ মারা যায়। ঠিক আছে, তো তাদের জন্য অর্গানিকই বেস্ট। অর্গানিক যদিও একটু 19-20 হয়, বেশি দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, মাটিতে আমার সব কিছু অল্প অল্প করে দেওয়া ছিল, দিয়ে আমি বস্তায় দিয়ে তারপরে এক সাইডে রেখেছিলাম। তারপরেও এবারে আমি কি করব, এইগুলো অল্প অল্প পরিমাণে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, ভার্মি কম্পোস্ট কি করব, আমি ভার্মি কম্পোস্ট আমি বেশি পরিমাণেই দেব। এবার আছে আমি শিংকুচি আমি হাফ ড্রামের জন্য মোটামুটি 2 মুঠো দিয়ে দেব। নিম খোল, এইটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেন নিম খোলটা গাছে মাটির জন্য অবশ্যই ভালো। বিভিন্ন তো বন্ধুরা, নিম খোলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে শিংকুচি আমি 2 মুঠো পরিমাণ দিয়ে দেব। আর মাটিটা আমি বেলে দোআঁশ মাটি বেশি ইউজ করেছি, বালির ভাগটা আমি বেশি ইউজ করেছি। ঠিক আছে, মাটিতে যাতে কি হয় না, মাটিতে জল একদমই না জমতে পারে, মাটিতে জল দিলেই যেন সেই জলটা নিচে দিয়ে বার হয়ে যায়। ঠিক আছে, সে তেমন ধরনের মাটি আমি তৈরি করেছি। আর এই ধরনের মাটি গাছ বেশি অংশ প্রতিটা গাছই এরকম ধরনের মাটি পছন্দ করে। অল্প করে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো, সাব ফাঙ্গিসাইড আছে আমার এখানে। ঠিক আছে, অল্প করে ফাঙ্গিসাইড দিয়ে দেবো, কাজে যাতে মাটিতে ফাঙ্গিসাইড না লাগে। তো ফাঙ্গিসাইড দেওয়া শেষ। যখন আমি মাটিটা তৈরি করেছিলাম তখন কিন্তু আমি কোকোপিট ইউজ করিনি বেশি। ঠিক আছে, কোকোপিট আমি ইউজ করিনি। কেন বলো তো, কোকোপিটটা মাটিতে থাকলে, মাটি যত বেশি দিন মাটিতে থাকবে কি হবে, কোকোপিটটা আস্তে আস্তে মাটির সাথে কিন্তু ডিজলভ হতে থাকবে। ঠিক আছে, ওই জন্য কি করেছি, আমি যেহেতু 6 মাসের জন্য মাটিটাকে স্টোর করে রেখেছি, এই 6 মাস যদি 6 মাস আগে যদি আমি কোকোপিটটা দিতাম, তাহলে কোকোপিটের হাফ জীবন মাটিতেই শেষ হয়ে যেত।
মাটিতে মোটামুটি আমার সব কিছুই দেওয়া শেষ। এবারে আমি কি করব, মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মাটিটাকে পাইল করে নেব। মাটি মেশানো শেষ আমাদের। মাটিটা একবার দেখাতে বলবো আমি। মাটিটা দেখো কত সুন্দর, মানে উর্বর ভাব। দেখো মাটির উর্বর ভাব কীভাবে বোঝেন, মাটি দেখো এরকম চাপছি, ছেড়ে দিলে মাটি হয়ে যাচ্ছে। মাটির এক মুঠোয় নিলাম, আমি চাপছি, ছেড়ে দিচ্ছি, মাটির দলা কিন্তু ভেঙে যাচ্ছে। তার মানে এর থেকে বুঝতে হবে মাটিটা উর্বর ভাব বেশি আছে মাটিতে, ঠিক আছে। আর এরকম ধরনের মাটি পছন্দ করে। আর এই মাটিতে যেহেতু বালির ভাগ বেশি আছে, ঠিক আছে, মাটিতে জলও দাঁড়াবে না, শুধু আপনারা ড্রেনেজ সিস্টেমটা ভালো করে করলেই হবে, ঠিক আছে। এই বড়টা আমি এই মিডিলে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই ছোটগুলো আমি দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, এরকম স্টোন চিপ বা বালি চালার পরে যেসব বেরোয় সেগুলো ইউজ করতে পারেন। এগুলো আমি অল্প পরিমাণে দিয়ে দেবো। দেওয়া শেষ, একটা লেয়ার হয়ে গেল। এবারে কি করব, এবারে এর উপরে একটা লেয়ার পুরো আমি বালি দিয়ে দেবো। তো আমার ড্রেনেজ সিস্টেম রেডি। প্লাস্টিকের কভারটা আছে, এটা আমি ছিঁড়ে নেব। আপনারা এটাকে ছিঁড়ে নেবেন। এর থেকে গাছটা জোর জবরদস্তি বার করতে যাবেন না। একটা বাঁচানোর জন্য আপনার গাছটা চোট খাবে, তার জন্য করার দরকার নেই। আপনারা এটা ছিঁড়ে বার করে নেবেন। এতে আমি মাটি দিয়ে দেব। তো আমার গাছ বসানো শেষ। যতক্ষণ না পর্যন্ত জল তলা দিয়ে নিচে দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে, ততক্ষণ না আমি জলটা দিতে থাকবো। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর নতুন যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও প্রতিনিয়তই এখানে এই চ্যানেলে আপলোড হতে থাকবে। তো আজকের জন্য এতটুকুই, বাই।